নগ্ন দলবাজিকে উস্কানি দিয়ে দলকে দুর্বল করতে চাইছে কেউ কেউ। এবার দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সদ্য দুর্গাপুর পশ্চিমের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর উদ্দেশ্যে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পরিয়াল বললেন, আমি দাদা ভাইয়ের দল করি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। তাই দলকে শক্তিশালী করার বদলে দলের ভেতরে থেকে দলের সুপ্রিমোর নির্দেশকে উপেক্ষা করে দলকে দুর্বল করতে চাইছে, যার ফল লোকসভা নির্বাচনে দলকেই ভোগ করতে হবে। বিস্ফোরক মন্তব্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়ালের। ঘটনার সূত্রপাত আজ দুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির দোরগোড়ায় থাকা একটি বেসরকারি কারখানা ও রাষ্ট্রায়ত্ত একটি গ্যাস বটলিং প্ল্যান্টের কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। শ্রমিক স্বার্থ সুরক্ষিত করা থেকে শুরু করে নতুন বেতন চুক্তি কার্যকর এই দুটি বিষয় নিয়ে দুই সংস্থার কর্তৃপক্ষের সাথে কথা বললেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক। এই দুটি সংস্থার তৃণমূল শ্রমিক ইউনিয়ন আগে দেখতেন বিশ্বনাথ পরিয়াল। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়া সফরকালীন দুর্গাপুর সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়ালকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সাংগঠনিক দায়িত্ব দেন। আর আজ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক যে দুটি সংস্থার কর্তাদের সাথে কথা বলতে যান সেটি এই বিধানসভার মধ্যেই পড়ে। তাকে আমন্ত্রণ না জানিয়ে কেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বনাথ পরিয়াল। তিনি এদিন কি বললেন? বিষয় আমাদের পিসিবিএল যে ফ্যাক্টরি এখানে আছে কোম্পানি, তাদের আমাদের যে পার্মানেন্ট ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কারদের যে এগ্রিমেন্ট হয় কোম্পানির সাথে, সেটা আগামী এপ্রিল মাসে শেষ হতে চলেছে এবং নতুন এগ্রিমেন্ট হবে। সেই বিষয়ে আমরা আমাদের ওয়ার্কারদের সঙ্গে নিয়ে ম্যানেজমেন্টের সাথে দেখা করেছি এবং আমাদের নানান দাবি দেওয়া তাদের কাছে তুলে ধরেছি। আগামী দিনে আলোচনার মাধ্যমে নতুন এগ্রিমেন্ট হবে, সেই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি। কোনো কমিটি কোনো নতুন করে কিছু না, এখনো পর্যন্ত সেরকম কোনো বিষয় নেই। আমরা সকলকে নিয়েই আগামী দিনে আইএনটিটিউসির যে শ্রমিকরা আছে, আমরা সকলে একত্রিতভাবেই আগামী দিনে এই ফ্যাক্টরিকে যাতে আরও উন্নত হয়, শ্রমিকদের যাতে উন্নতি হয়, সেই বিষয়ে আমরা আগামী দিনে দেখব। পিসিবিএল বা আইএসসিতে শ্রমিক স্বার্থে জেলা যিনি আইএনটিটিউসি সভাপতি আছেন অভিজিৎ ঘটক কি ছিলেন, সেখানে কি আপনি আমন্ত্রিত ছিলেন? না, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয় না। প্রথমত হচ্ছে যে যেদিন থেকে আইএনটিটিউসির পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেদিন থেকে সরাসরি আমি আইএনটিটিউসির সাথে যুক্ত নই। দল যেখানে যেভাবে নির্দেশ দেয় আমি দলের সেই নির্দেশটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করি। আজকে যেটা হয়েছে সেটা আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দুর্গাপুরে এসে সমস্ত সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে তিনি দুর্গাপুরের মানুষের কাছে যে নির্দেশ দিয়ে গেছিলেন বা দলের পক্ষ থেকে যে নির্দেশ দিয়ে গেছিলেন, আমার মনে হয়েছে সেই নির্দেশকে উপেক্ষা করা হলো, সেটাকে উল্লঙ্ঘন করা হলো। আমার কখনো কখনো মনে হয়, মানে এটা জানতে ইচ্ছে করে, যারা এই নির্দেশটাকে উপেক্ষা করছে, যারা এই নির্দেশটাকে উল্লঙ্ঘন করছে, তারা কি আমাদের দলের দলনেত্রীর চাইতেও বড় নেতা? আজকের যে রাজনৈতিক কর্মসূচি সেটাই বারবার আমাকে ভাবিয়ে তুলছে, যে মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে যে দলনেত্রীকে তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। তা আমি দলের সর্বোচ্চ স্তরে এই অভিযোগটা জানিয়েছি যে নেত্রীর নির্দেশকে উপেক্ষা করে এই ধরনের সভা করা হচ্ছে এবং এই সভা দলকে শক্তিশালী করা দূরের কথা, দলকে হচ্ছে দুর্বল করবে এবং আগামী নির্বাচনে প্রাক্কালে এই ধরনের কর্মসূচি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নগ্ন দলবাজিকে উৎসাহিত করবে। সেটা দলের পক্ষে কখনো ভালো হতে পারে না, দলের পক্ষে কখনো হচ্ছে যে উৎসাহব্যঞ্জক হতে পারে না। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে তখন বললো যে আপনাকে কি কোনো চিঠি দেখিয়েছে, কোনো কাগজ দিয়েছে, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন তাকে, বিশ্বনাথ পরিয়ালকে, কি বলবেন? ওকে জিজ্ঞেস করুন তো ওর কাছে কোনো কাগজ আছে কিনা। মমতাদি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তো তিনি বলে যাওয়ার পরে আর কাগজের কোনো প্রয়োজন আছে? দলের দুজন হচ্ছে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী, সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার,
দলের সভাপতি, দলের যারা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং নেত্রী, তাদের উপস্থিতিতে যখন দায়িত্ব দিয়ে যায়, সেই দায়িত্বকে যারা চ্যালেঞ্জ করে তারা দলের কতটা শুভাকাঙ্ক্ষী আমার খুব সন্দেহ আছে, নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস আপনাদের মাধ্যমে দুর্গাপুরের মানুষকে বা দলের যারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা দলকে দুর্বল করার চেষ্টা করছে, তাদেরকে বলে দিতে যায় আমি দাদা ভাইয়ের দল করি না। আমি যে দলটা করি সেই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কাণ্ডারি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশে হচ্ছে দল করি। সুতরাং যারা এটা করছেন তারা দলকে দুর্বল করার চেষ্টা করছেন, দলকে নির্বাচনের আগে দুর্বল করে নির্বাচনে যাতে পরাজয়টাকে নিশ্চিত করা যায় তার রাজনৈতিক ষড়যন্ত্র করছেন। আমি তাদেরকে বলবো, যদি দলকে যদি ভালোবাসেন, নেত্রীর প্রতি যদি হচ্ছে যে একটা কৃতজ্ঞতা বোধ থাকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অনেক কিছু দিয়েছে, সেই কৃতজ্ঞতা যদি থাকে তাহলে নিশ্চয়ই দলটাকে শক্তিশালী করার চেষ্টা করুন, দলকে দুর্বল করার চেষ্টা করবেন না। দাদা ভাই বলতে কি মলয় ঘটক, অভিজিৎ ঘটক, সেটা আপনারা বুঝে নিন। আমি দল করি, দল মানে হচ্ছে কালেকটিভ ফোর্স, সবাইকে নিয়ে দল হয়। ব্যক্তি একজন কি দুজন ব্যক্তিকে নিয়ে কখনো দল হতে পারে না। কারখানায় হানা মারা এইভাবে, তো এটাকে কি আপনি ভালোভাবে? কারখানায় হানা মারাটাকে হচ্ছে দুর্গাপুরের মানুষ ভালোভাবে নেয় না। আপনি জিজ্ঞেস করুন তো যে কারখানার কতজন শ্রমিক ওদের সমর্থন করে। যে কারখানার গেটে সভা হচ্ছে সেই কারখানায় ইউনিয়ন করতে গেলে 20% অফ দি টোটাল ওয়ার্ক স্ট্রেংথ হচ্ছে যে মেম্বার থাকতে হয়, সদস্য থাকতে হয়। সেই সদস্য ওই কারখানাতে আছে কিনা? কারখানায় যদি ইউনিয়ন করতে হয়, শ্রমিকদেরকে নিয়ে ইউনিয়ন করতে হয়। কারখানাতে ওদের সাথে কতজন শ্রমিক আছে জিজ্ঞেস করুন তো। সিপিএম আর বিজেপি থেকে আসা কয়েকজন শ্রমিককে নিয়ে ইউনিয়ন হয়। লোকসভা ভোটে কি এর প্রভাব পড়বে? লোকসভা ভোটে নিশ্চিতভাবে এর প্রভাব পড়বে। সেইটা বুঝতে পেরেই নেত্রী নির্দেশ দিয়েছিলেন যে হচ্ছে ট্রেড ইউনিয়নকে স্লো চলার জন্যে, ট্রেড ইউনিয়নকে ধীরে চলার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এরা দলকে পেছনের থেকে মির্জাফরের মতন হচ্ছে ছুরি মারতে চাইছে, বিশ্বাসঘাতকের মতন দলকে হচ্ছে যে ছুরি মারতে চাইছে, দলকে দুর্বল করতে চাইছে, নির্বাচনে দলকে হারাতে চাইছে। সুতরাং আমি বলবো যে দলের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, দলকে যদি ভালোবাসেন তাহলে এর থেকে বিরত থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক দেখুন, তৃণমূলের একটা অভ্যন্তরীণ বিষয়, কাকে ডাকবেন কাকে ডাকবেন না এ বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমরা জানি তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এখন ভুল বকছেন, তার কথা তার নেতারাই শুনছেন না। এর থেকে প্রমাণিত দলটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে। আর কয়েকদিন ওয়েট করতে দিন। যে মোদিজি শুরু করেছেন প্রচার, আর বাংলার মানুষ যেভাবে দুয়াতে আমাদের মোদিকে আশীর্বাদ করছেন, বিজেপির সঙ্গ দিচ্ছেন, বহু লোক জয়েন করছেন, সারা বাংলায় দুর্নীতি আতঙ্ক তৈরি হয়েছে, সন্দেশখালীতে মা বোন অত্যাচারিত। বাংলা মানুষ বুঝিয়ে দেবেন 24 নির্বাচনে কী হতে যাচ্ছে, সেটা বুঝতে পারবেন নির্বাচনের ফল পাওয়ার পর। তাই আবার বলছি, ওদের ব্যক্তিগত বিষয়, কেন ডাকলেন না, কেন এলেন, তারাই বলতে পারবেন। তাই মনে করি তৃণমূলের দিদি বলুন, যাই বলুন, দিদির প্রতি, দিদির পার্টির প্রতি কোনো কন্ট্রোল নেই। তার কথাকে মানছেন না, শুনছেন না। তার কারণ একটাই কারণ, টাকা বেশি তুলবে কে। যেখানে টাকার খনি আছে 4-5টি গোষ্ঠী, আর এই কারণে ঘটছে, টাকা তোলার জন্য হচ্ছে। তা ওদের বিষয়ে আমার বলার কিছু নেই, ওরা ঠিক করে কী হবে না হবে। সাথে যেখানে আমাদের সঙ্গে পার্মানেন্ট ওয়ার্কার এবং কন্ট্রাক্টর ওয়ার্কারের প্রতিনিধিরাও ছিল এবং আলোচনা খুবই ভালো হয়েছে। এবং আমরা যে সমস্যাগুলো আমাদের শ্রমিকরা ফেস করছে সেই সব সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনে এপ্রিল মাসে নতুন এগ্রিমেন্ট হওয়ার কথা আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি যে এইসব ব্যাপার নিয়ে আগামী দিনে আমরা আবার এখানে উপস্থিত হব, আমাদের শ্রমিকদের সাথে কথা বলে, শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে যাতে পিসিবিএলের এই প্ল্যান্ট আরও ভালো করে চলে এবং আমাদের শ্রমিকরা যাতে কোনোরকমভাবে কোনো বঞ্চনার শিকার না হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকের এই আলোচনাতে আমরা মনে করি যে খুব সদার্থকভাবে আজকে ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলেছে এবং আমরাও আমাদের নানান সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেছি। ঠিক আছে।